নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে খুব পকোড়া খেতে ইচ্ছা করছিল। দেখলাম বাড়ির কুমড়ো গাছে বেশ ভালো কুমড়ো পাতা হয়েছে। ভাবলাম কুমড়ো পাতা দিয়েই আজকে পকোড়া বানাবো। তাই আজকে একটু অন্যরকমভাবেই কুমড়ো পাতার পকোড়া বানিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কুমড়ো পাতার পকোড়া। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতার ডাঁটিগুলো একটু কেটে নিতে হবে। এই তো দেখুন, এরকম করে কেটে উপরটা একটু এরকম করে ছাড়িয়ে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা পাতার ডাঁটি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা সব কটা কুমড়ো পাতার ডাঁটি আমরা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কুমড়ো শাকটা অ্যাকচুয়ালি আমাদের গাছের আগের দিনই শাকটা কেটে রেখেছিলাম, পাতাগুলো যাতে একটু নরম হয়ে যায়। আপনারা একদম টাটকা পাতা দিয়ে যদি রেসিপিটি বানান তাহলে হালকা একটু সেঁকে নিতে পারেন, তাতে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। কুমড়ো শাকটা আগের দিন কেটে রেখেছিলাম কারণ পাতাগুলো নরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোল্ড করা সম্ভব হবে। খুব ভালোভাবে পাতাগুলো একটু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা ফোল্ড করতে সুবিধা হবে বলে আমরা আগের দিন শাকটা কেটে রেখে দিয়েছিলাম। এবারে আমরা পাতাগুলো একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতাগুলো পরিষ্কার জলে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এইভাবে পাতাগুলো রাখলে এই যে জল, যে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি জলটা ঝরে যাচ্ছে। এইভাবে আমরা জলটা ঝরিয়ে নেব। যতক্ষণে পাতা থেকে জলটা ঝরছে ততক্ষণে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা মিক্সিং বোলও নিতে পারেন। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। হাফ কাপ মতো বেসন নিচ্ছি। এখানে আমরা অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা আদা বাটাও দিতে পারেন। কিছুটা পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারেই খুব বেশি জল দেব না, তাতে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু পাতলা করিনি, একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমরা পাতাগুলো নিয়ে নেব। এবারে একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা পাতাটা পেতে নেব। ঠিক এইভাবে আমরা পাতাটা পেতে নেব। প্রথমেই বড় একটা পাতা নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে ব্যাটারটা লাগাতে অসুবিধা হচ্ছিল, তাই হাত দিয়ে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো পাতাটাতে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতাটার মধ্যে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর ওপরে আরও একটা পাতা রেখে দেব। প্রথমে বড় পাতাটা দিলাম, যখন ফোল্ড করব তখন যাতে সুবিধা হয় ফোল্ড করতে। এই পাতাটাতেও ঠিক একইভাবে আমরা ব্যাটারটা মাখিয়ে নেব। এই পাতাটাতেও আমরা ঠিক একইভাবে ব্যাটার মাখিয়ে নেব। এই পাতাটাতেও খুব ভালোভাবে ব্যাটার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর ওপরে আরও একটা পাতা রেখে দেব। এইভাবে আমরা একটার পর একটা পাতা রাখবো এবং তার মধ্যে ভালোভাবে বেসনের ব্যাটার মাখিয়ে নেব, একটা লেয়ার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, 3-4টে ছোট পাতা
লেয়ার করে নিয়েছি। ওপর থেকে আরও একটা বড় পাতা দিয়ে দিলাম। ওপরে এবং নিচে বড় পাতা দিলাম যাতে ফোল্ড করতে সুবিধা হয়। দেখুন বন্ধুরা, ওপরের পাতাটাতে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই পাতাগুলো ফোল্ড করে নেব। পাতাগুলো এবারে সুন্দর করে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ওপর আর নিচে বড় পাতাগুলো দিয়েছি বলে ফোল্ড করতে সুবিধা হচ্ছে। ওপরটা যাতে কোনা হয়ে না থাকে তাই এখানটা আমরা একটু মুড়ে নিলাম। বেসনটা খুব ভালোভাবে চারিদিকটাতে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে আটকে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা রোল বানিয়ে নিয়েছি। কোনোভাবে যাতে খুলে না যায় সাইড দিয়ে আরেকটু বেসন লাগিয়ে দিচ্ছি। কুমড়ো পাতার রোলটা তৈরি করে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা ডেকচি বসিয়ে দিয়েছি। দেখুন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল নিয়ে নিয়েছি। এখানে এবার আমরা একটা ঝাঁঝরি থালা, এই ঝাঁঝরি থালার ওপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঝাঁঝরি থালার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে আমরা জলটা কিছুটা গরম হতে দেব। জলটা হালকা একটু গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এই ঝাঁঝরি থালার ওপরে কুমড়ো পাতা দিয়ে যে রোলটা তৈরি করলাম সেটা রেখে দেব। এবারে ঢাকা দিয়ে একটু স্টিম হতে দেব কুমড়ো পাতাটা। মিনিট 2 লো টু মিডিয়াম আছে আমরা স্টিম হতে দেব কুমড়ো পাতাটা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবারে আমরা ঢাকা খুলে একটু দেখে নেব একটা পিঠ হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা একটু উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টিম হতে দেব। মিনিট 2 হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। বন্ধুরা পাতাটা খুব ভালোভাবে স্টিম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। পাতাটা একটু ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ রোলটা ঠান্ডা হয়ে গেছে। এবারে রোলটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে আমরা রোলটা একটি ছুরির সাহায্যে কেটে নেব। এবারে আমরা গোল গোল করে কেটে নেব রোলগুলো। আপনারা যেরকম চওড়া রাখতে চান সেই অনুযায়ী কাটবেন। আমি এখানে এর বেশি চওড়া রাখবো না।
এইভাবে আমরা কেটে নেব। কুমড়ো পাতাটা গোল গোল করে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। এবারে আমরা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে কুমড়ো পাতার যে রোল থেকে আমরা গোল গোল করে কেটে নিলাম একটা করে তেলের ওপরে রেখে দেব। এবারে আমরা দু পিঠ লাল করে ভেজে নেব। ওপর থেকে অল্প অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়েছি। এবারে আমরা রোলগুলো উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতা দিয়ে বড়া তৈরি হয়ে গেছে। দু সাইডই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি বড়াগুলো। কুমড়ো পাতার পকোড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি শুধু মুখেও খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। রেসিপিটি এইভাবে বানালে খেতে দারুণ হয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।